হাই বন্ধুরা, তো গল্পের শুরুতে আমরা দেখি এক মহিলাকে যিনি তার অফিসে যাচ্ছিলেন আর তাকে দেখে সবাই তার প্রশংসা করতে শুরু করে। সবাই বলছে ওই তো কানাওয়ানা যে পাবলিসিটি ডিপার্টমেন্টে কাজ করে, আরও বলে ও তো অ্যাডভার্টাইজিং অ্যাওয়ার্ডও জিতেছে। এরপর কানাওয়া অফিসে প্রবেশ করে। অফিসে ঢুকে আমাদের কিছু চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রথমেই এক ছেলেকে দেখি যে সবসময় চিন্তিত থাকে কারণ সে নিজের কাজ ভালোভাবে করতে পারে না। তারপর দেখা যায় দুজন মেয়েকে। বেগুনি পোশাক পরা মেয়েটির নাম মিনোরি, সবুজ পোশাক পরা মেয়েটির নাম রিন, আর কমলা চুলওয়ালা মেয়েটির নাম মিহারু। এরপর আসে আরেকজন মেয়ে যার নাম মিসাকি। সবাই একে অপরকে গুড মর্নিং বলছে, কিন্তু আমাদের মূল ফিমেল চরিত্র কানাওয়া তেমন কারোর দিকে মন দেয় না। সে সবাইকে গুড মর্নিং বলে নিজের কাজে লেগে যায়। এরপর রিন একটি কাজের জন্য সাহায্য চাইতে আসে কানাওয়ার কাছে। তখন আমরা জানতে পারি আমাদের ফিমেল লিডের নাম আজুসা কানাওয়া। কানাওয়া বলে, তুমি আমার সাহায্য চাইতে এসেছো, কিন্তু তার আগে তোমার নিজের কাজটা সম্পূর্ণ করা উচিত ছিল। তারপর যদি সমস্যা থাকে আমি সেটা সমাধান করে দিব। রিন ধন্যবাদ জানায় আর চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর কানাওয়া যায় কোসুকে নামের এক সহকর্মীকে সাহায্য করতে। সে বলে, তুমি অন্যদের উপর খুব বেশি আশা করো না, নিজের চেষ্টা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোসুকে সেটা শুনে বেশ খুশি হয়। তারপর আমরা দেখি তাদের বস ইচিকে যে কানাওয়াকে নিজের কাছে ডাকে। সবাই তখন কানাওয়ার প্রশংসা করতে থাকে, সে কত কুল আর কত দক্ষ। ইচি বলে, আমাদের ডিপার্টমেন্টে এক নতুন এমপ্লয়ি আসছে আর তুমি তাকে ট্রেনিং দিবে। সে আরও বলে, আমি জানি তুমি এটা করতে চাও না, কিন্তু ওকে আমি তোমার কাছেই পাঠাতে চাই কারণ সে পরীক্ষায় টপ স্কোরার ছিল। কানাওয়া সরাসরি না বলতে পারে না। বাইরের দিক থেকে সে আত্মবিশ্বাসী মনে হলেও ভিতরে ভিতরে সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে আছে। সে ভাবে, আমি তো একদমই পারবো না, মানুষের সঙ্গে কথা বলতে আমার ভীষণ অস্বস্তি লাগে। সে আরও ভাবে, আমি তো অফিসের পার্টিতেও যাই না যাতে ভুল কিছু বলে না ফেলি, কিন্তু এখন তো উপায় নেই, তাই তাকে আমাকে ট্রেনিং দিতেই হবে। এভাবেই সে নিজের মনে বলে। এরপর আমাদের পুরুষ লিড চরিত্রের এন্ট্রি হয়। তার নাম নামেগাওয়া। ইচি বলে, তোমাকে কানাওয়া ট্রেন করবে। নামেগাওয়া নিজের পরিচয় দেয়, আমি নামেগাওয়া, আপনার অধীনে কাজ করতে পারবো বলে খুব ভালো লাগছে। কানাওয়া হাসি মুখে নিজের নাম বলে, আমি কানাওয়া। শুরুর কথোপকথনটা একদম সাধারণ ছিল, কিন্তু কানাওয়া মনে মনে ভাবে এই ছেলেটা বেশ কিউট আর স্বভাবটাও বন্ধুত্বপূর্ণ। সে ভাবে, আমাকে এখন এর সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে, নিজের বেস্টটা দিতে হবে। এরপর কানাওয়া নামেগাওয়াকে অফিসটা ঘুরে দেখায়, কোথায় ভিডিও গেম রুম, কোথায় ক্যান্টিন, আর তাদের ডেস্কগুলো কোথায়। নামেগাওয়ার ডেস্কটা ঠিক কানাওয়ার পাশেই। সে একে একে সব জায়গা দেখাতে থাকে খুব দ্রুত গতিতে, আর সে নিজেই ভাবে আমাকে একটু ধীরে ধীরে বলা উচিত। নামেগাওয়া ধন্যবাদ জানায় এত সুন্দরভাবে বোঝানোর জন্য। এরপর দুজন নিজেদের ডেস্কে বসে কাজ করতে শুরু করে। নামেগাওয়া হঠাৎ জিজ্ঞেস করে, আজ আমাকে আসলে কি করতে হবে? এটা শুনে কানাওয়া একদম হতবাক হয়ে যায়। সে ভাবে, একে এখন বুঝাবো কিভাবে? তখন সে বলে, আমাকে এখন এক মিটিংয়ে যেতে হবে, চাইলে তুমি আমার সঙ্গে যেতে পারো, দেখে নিও কেমনভাবে কাজ করা হয়। নামেগাওয়া রাজি হয়ে যায়। কানাওয়া বলে, তোমাকে তোমার কাজ নিয়ে সিরিয়াস হতে হবে, যখন কিছু বুঝবে না তখন নোট করে রাখবে। সে নিজের নোটবুক দেখাতে যাচ্ছিল, হঠাৎ সেটি নিচে পড়ে যায়, পৃষ্ঠাগুলো ছড়িয়ে পড়ে। নামেগাওয়া নোটগুলো তুলে দেয় আর কানাওয়া লজ্জায় লাল হয়ে যায়। তারপর মিটিং শুরু হয়। কানাওয়া প্রেজেন্টেশন দিতে থাকে, কিন্তু সে বুঝতে পারে নামেগাওয়া তার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। সে ভাবে, এভাবে যদি তাকিয়ে থাকে আমি কাজেই মন দিতে পারবো না। সে নার্ভাস হয়ে যায়, তবুও সে প্রেজেন্টেশন কন্টিনিউ করে। মিটিং শেষে নামেগাওয়া বলে, আপনি দারুণ করেছেন, কিন্তু কানাওয়া ভীষণ ক্লান্ত আর ভাবে এখন একটু লাঞ্চ করাই ভালো। সে ভাবে, আমি তো তার মেন্টর, একা খেতে যাই কেন, ওকে অফার করা উচিত। কিন্তু সঙ্গে সঙ্গেই ভাবে, আমি তো সিনিয়র, সে জুনিয়র, আমি যদি ওকে লাঞ্চে আমন্ত্রণ জানাই সবাই কি ভাববে। সে ভীষণ কনফিউজড হয়ে পড়ে আর ভাবে যাবে কি যাবে না। ঠিক তখনই নামেগাওয়া বলে, আমার আরেকটা মিটিং আছে, আপনি আগে লাঞ্চ করে নিন। এতে কানাওয়া হালকা স্বস্তি পেলেও ভিতরে ভিতরে খারাপ লাগে। অবশেষে অফিস শেষ হয়। নামেগাওয়া এসে বলে, আজকের দিনটা খুব ভালো গেল, আপনি অনেক সাহায্য করেছেন, ধন্যবাদ। কানাওয়া বলে, নতুনদের প্রথম দিন কখনো সহজ হয় না, তুমি ভালো করেছো। নামেগাওয়া হাসে, আমি কালও আপনার সঙ্গে কাজ করার জন্য খুব এক্সাইটেড।
এ কথায় কানাওয়া খানিকটা অবাক হয়। বাড়ি ফেরার পথে ভাবে, আমি এত নার্ভাস কেন হচ্ছি, আমাকে নিজের উপর ভরসা রাখতে হবে। পরের দিন সকালে নামেগাওয়া আর রিন কথা বলছিল, তখন কানাওয়া এসে বলে, তোমরা সরে যাও, আমাকে একটু কাজ করতে হবে। তারপর নিজের ডেস্কে বসে মনে মনে খুশি হয়, আজ ভালোভাবে বলতে পেরেছি। এরপরের দৃশ্যে দেখা যায় দুজনে একসাথে কাজ করছে। নামেগাওয়া কিছু সমস্যা বোঝায়, কানাওয়া দেখে বলে, এটা লাঞ্চের পর ঠিক করে দেব। নামেগাওয়া বলে, ঠিক আছে ম্যাডাম। কিছুক্ষণ পর সে কাপ নুডলস নিয়ে ফিরে আসে। কানাওয়া মুখে বলে ফেলে, তুমি এত অস্বাস্থ্যকর জিনিস কেন খাও, হেলদি খাবার খেতে পারো না? নামেগাওয়া হেসে বলে, আপনি ঠিকই বলেছেন ম্যাম। কানাওয়া ভাবে, আবার মিস করলাম, আবার লাঞ্চে আমন্ত্রণ জানাতে পারলাম না। সে লজ্জায় লাল হয়ে যায়। রাতে বাড়ি ফিরে এসে ভাবে, আমি তো নিজেই কাপ নুডলস খাচ্ছি, অথচ ওকে হেলদি খাবার খেতে বলছি। সে নিজের যোগাযোগের দক্ষতা বাড়াতে সেলফ ইমপ্রুভমেন্ট বই কিনে পড়তে শুরু করে। বইয়ে লেখা, একজন বসকে হাসি মুখে কর্মচারীদের সঙ্গে কথা বলতে হবে। সে আয়নায় হাসি দিয়ে প্র্যাকটিস করতে থাকে, কিন্তু নিজের মুখ দেখে নিজেই চমকে ওঠে, একদম অদ্ভুত হাসি। তবুও সে বই পড়ে যায় আর ভাবে, আমার কমিউনিকেশন স্কিল সত্যি খুব খারাপ। সে মন খারাপ করে নুডলস খেতে বসে, এমনকি চপস্টিকও ভেঙে যায়। পরের দিন সকালে সে দেরি করে ঘুম থেকে ওঠে, তাড়াহুড়ো করে রেডি হয়, মেকআপ করে, আবার আগের মতো কিউট হয়ে অফিসে যায়। সে ভাবে, আজ আমাকে ভালোভাবে কথা বলতে হবে, হাসি মুখে। কিন্তু তখন দুজন সহকর্মী কথা বলছিল, ওই কানাওয়া একদমই খারাপ, সবসময় গম্ভীর মুখে থাকে, নতুন ছেলেটাকে ভয় পাইয়ে দেবে। কানাওয়া এটা শুনে হতবাক হয়ে যায়, আর ট্যাবলেটটা হাত থেকে তার পড়ে যায়। আর সেখানে লেখা ছিল জুনিয়রদের সঙ্গে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়। নামেগাওয়া সেটা তুলে দেয়। কানাওয়া সঙ্গে সঙ্গে ট্যাব ছিনিয়ে নেয় এবং তার মুখ লাল হয়ে যায়। তারপর বলে, চলো এখন অফিসের কাজ শুরু করি। নামেগাওয়া সেই দুই মেয়ের কাছে গিয়ে বলে, তোমরা স্যানপাইকে একদম চেনো না, উনি আসলে ভীষণ ভালো মানুষ, আমি ভাগ্যবান যে ওনার অধীনে কাজ করছি। দুজন মেয়ে ভয় পেয়ে চুপ করে যায়, কারণ কানাওয়ার ঠিক পিছনেই দাঁড়িয়েছিল। নামেগাওয়া তখন লজ্জিত হয়ে বলে, মাফ করবেন, আমি একটু বেশি বলে ফেলেছি। কানাওয়া চুপচাপ মাথা নিচু করে আর বলে, ধন্যবাদ। নামেগাওয়া জিজ্ঞেস করে, আপনি কিছু বললেন? কানাওয়া হঠাৎ চিৎকার করে বলে, না কিছু না, কাজে লাগো। তখনই কানাওয়া জিজ্ঞেস করে, তুমি কি আমার সঙ্গে লাঞ্চ করতে চাও? নামেগাওয়া হাসি মুখে বলে, হ্যাঁ অবশ্যই। এবং এখানেই শেষ হয় প্রথম এপিসোড। হাই বন্ধুরা, তো আজকের এই ভিডিওটিতে আমরা মাই অকওয়ার্ড সেনপাইয়ের এপিসোড নাম্বার 2 কে কভার করতে যাচ্ছি। তো গল্পের শুরুতে আমাদের দেখানো হয় কানাওয়ার সিন। সে তখন একটা মিটিং অ্যাটেন্ড করছিল, যেখানে তারা একটা ইভেন্ট অর্গানাইজ করতে যাচ্ছিল। সে সেই ইভেন্টের প্ল্যানিং সম্পর্কে বলছিল, আর কামেগাওয়া খুব মনোযোগ দিয়ে তার কথাগুলি শুনছিল, মানে কানাওয়ার কথাগুলো। এরপর ফাইনালি কানাওয়া মিটিংটি শেষ করে, আর যারা মিটিং শুনতে এসেছিল তারা সবাই গুড বাই বলে সেখান থেকে চলে যায়। তারপর কানাওয়া বলে, কামেগাওয়া তুমি তো মিটিং এ অনেক কিছু শুনলে, কি কি হবে সেটা জানলে তাই না? তো তুমি এতে পার্টিসিপেট করবে। আর সে কাজ করার জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। কানাওয়া বলে, তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমার সাহায্য নিতে পারো। আর কামেগাওয়া একভাবে খুব এক্সাইটেড হয়ে যায়। তারপর কানাওয়া সেখান থেকে বেরিয়ে যেতে থাকে আর ভাবতে থাকে, একজন সিনিয়র হিসেবে জুনিয়রদের এইভাবেই ট্রিট করা উচিত। আমার মনে হয় আমি বেশ ভালোভাবেই নিজের কাজ করছি। আরও সে ভাবে, আজ আমি কামেগাওয়াকে লাঞ্চের জন্য অবশ্যই বলবো। তারপর আমাদের দেখানো হয় কানাওয়া আর কামেগাওয়ার সিন, যেখানে তারা দুজনে একটু অদ্ভুতভাবে একে অপরের দিকে তাকাচ্ছিল, কারণ তারা তখন রেসিং গার্ল গেমটা খেলছিল। কামেগাওয়া জিজ্ঞেস করে, আপনি এই গেমটা কেন খেলতে চান? কানাওয়া বলে, আমি মিটিং অর্গানাইজ করার আগে একটু দেখতে চাই এই গেমটা আসলে কি আর কেমনভাবে কাজ করে। তারপর সে বলে, আমাদের দুজনকে একসাথে এটা টেস্ট করা উচিত। এরপর কামেগাওয়া গেমটা খেলার চেষ্টা করে, কিন্তু সেটা তার কাছে বেশ টাফ লাগে। কানাওয়া গভীরভাবে তার দিকে তাকিয়ে থাকে। তারপর সে বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে একবার চেষ্টা করতে দাও। কামেগাওয়া অবাক হয়ে যায় শুনে যে তার ম্যামও গেম খেলতে পারে, মানে তার সেনপাই একভাবে। তারপর কানাওয়া বলে, সে এক সময় বেশ ভালো গেমার ছিল, অনেক গেম খেলতো, কিন্তু এখন চাকরির কারণে সময় পায় না। তবে এর মানে এই নয় যে তার স্কিলগুলো শেষ হয়ে গেছে, সে এখনও একভাবে ভালো প্লেয়ার। তারপর সে হাত গরম করার জন্য এক্সারসাইজ করতে থাকে, যেমন এক্সারসাইজ করা হয়, তোমরা বুঝতেই পারছো। এরপর সে ফোন নেয় আর গেম খেলতে শুরু করে। ফোনে সে এদিক ওদিক নড়াচড়া করছিল গেম খেলতে খেলতে, আর এই সব দেখে কামেগাওয়া অবাক হয়ে যায়। সে বলে, এইভাবে আপনি এমন অদ্ভুত নড়াচড়া করছেন কেন? আর কানাওয়া ভাবে, সত্যি বলতে এই গেমটা বেশ টাফ,
আমি আগে কনসোলে খেলতাম, এখন মোবাইলে খেলতে হচ্ছে, তাই এটা অনেক কঠিন লাগছে। সে এখন খুব সিরিয়াস হয়ে যায় আর ভাবে আমাকে আরও ভালোভাবে খেলতে হবে, না হলে ও ভাববে আমার সেনপাই গেম খেলতে জানে না। আর এত নড়াচড়া করতে করতে হঠাৎ সে নিচে পড়ে যায়। কামেগাওয়া ঘাবড়ে যায় আর বলে, ম্যাম আপনি কি ঠিক আছেন? কানাও বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। কিন্তু সে তখন লজ্জায় লাল হয়ে গিয়েছিল। সে ভাবে আমি প্রতিদিনই কিছু না কিছু গন্ডগোল করে ফেলি, আমার জুনিয়র আমার সম্পর্কে কি ভাববে। আর বেচারা কামেগাওয়া ভাবে আমাদের সেনপাই কখন কি করে বসে বোঝা মুশকিল। এরপর অফিসের সিন দেখানো হয় যেখানে সবাই খুব সিরিয়াসভাবে কাজ করছিল, কিন্তু কানাওয়ার মাথায় ঘুরছিল একটাই কথা, আমাকে ওকে লাঞ্চের কথা জিজ্ঞেস করা উচিত। এরপর বাকি অফিসের লোকেরা বলে এখন আমাদের লাঞ্চ করা উচিত। এটা শুনে কানাওয়ার কাছে ভালো সুযোগ আসে। সে কামেগাওয়ার দিকে তাকায়, কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মুখের দিকে তাকিয়ে এসে দেখে সে খুব সিরিয়াস। তাই কানাওয়া তাকে ডিস্টার্ব করতে চায় না আর কিছু বলতে পারে না। এরপর মিনোরি নামের একজন আসে যার কিছু কাজ ছিল কানাওয়ার সাথে, আর কানাওয়া তাকে সাহায্য করতে যায়। ওদিকে কামেগাওয়া সেনপাইয়ের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু পাশে তাকিয়ে দেখে সেনপাই নেই, সে মিনোরির সাহায্য করছে। তারপর ইচি মানে তাদের বস কানাওয়াকে ডেকে নেয় আর তার সাথে একটু কথা বলে। এরপর অন্য এমপ্লয়িরা আসে আর কামেগাওয়াকে লাঞ্চে যেতে বলে। কামেগাওয়া রাজি হয়ে যায় তাদের সাথে যাওয়ার জন্য। এটা শুনে বেচারা কানাওয়ার মন আবার ভেঙে যায়, আবারও সে সুযোগ হারায় লাঞ্চে যাওয়ার কথা বলার। বস তখনও কানাওয়ার সাথে কথা বলছিল, কিন্তু কানাওয়ার মন একদম বসের দিকে ছিল না, শুধু কামেগাওয়ার দিকেই তাকিয়েছিল। তখন কামেগাওয়া বলে, আমি তো বাড়ি থেকে লাঞ্চ এনেছি, তাই আজ সহকর্মীদের সাথে যেতে পারবো না। এটা শুনে কানাওয়া খুব খুশি হয়। তারপর ইচি বলে, আচ্ছা কানাওয়া তুমি সব কিছু বুঝে গেছো তো? কানাওয়া কিছুই বুঝে নেই, কিন্তু উত্তেজনায় বলে, হ্যাঁ স্যার আমি সব কিছু বুঝে গেছি। তারপর সে কামেগাওয়ার কাছে যায়, সাহস করে লাঞ্চের কথা বলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ মনে পড়ে কামেগাওয়া তো বাড়ি থেকে লাঞ্চ এনেছে, এখন ওকে কিভাবে বলবে। তাই সে চুপচাপ বসে যায় আর মন খারাপ করে ফেলে। তারপর সে পাশের দিকে তাকায়, দেখে কামেগাওয়া কাপ নুডলস খাচ্ছে। সে রাগে তার দিকে তাকিয়ে থাকে। কামেগাওয়া ভয় পেয়ে বলে, সেনপাই প্লিজ এইভাবে আমার দিকে তাকাবেন না, আমি খুব ভয় পাচ্ছি। কিন্তু কানাওয়া তখনও তাকিয়েছিল তার দিকে। কামেগাওয়া বলে, আপনি জানেন না আমার বাজেট খুব টাইট, তাই আমি সবসময় হেলদি খাবার খেতে পারি না। তখন কানাওয়া বলে, আচ্ছা ঠিক আছে চিন্তা করো না, আজ আমি তোমাকে ট্রিট দেব। কামেগাওয়া না করতে চায়, কিন্তু কানাওয়ার জেদ ধরে থাকে, না আমি তোমাকে খাওয়াবই। তখন কামেগাওয়া রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে। কানাওয়া বলে, তোমাকে শুধু আমাকে ফলো করতে হবে। অবশেষে কানাওয়া তাকে ক্যাফেতে নিয়ে আসে লাঞ্চের ট্রিট দিতে। সেখানে সে তার অতীতের মুহূর্তগুলো মনে করতে থাকে, যখন তার নিজের সেনপাইও তাকে এই ক্যাফেতে এনেছিল। তার সেনপাই ছিল খুবই ভালো, তাকে কোনো কাজ করতে দিত না, নিজের হাতে জলও এনে দিত এবং যত্ন করত। সব মুহূর্ত মনে করতে করতে কানাওয়া ভাবে, আমি কামেগাওয়াকেও একইভাবে ট্রিট করব। আমি তাকে কিছু করতে দেব না, সব কাজে সাহায্য করব। কিন্তু হঠাৎ সে বাস্তবে ফিরে আসে আর দেখে কামেগাওয়া ইতিমধ্যে সব কাজ নিজে থেকে করে ফেলেছে। এটা থেকে কানাওয়া দুঃখ পায় আর ভাবে, আমি কেমন সেনপাই, আমি কিছুই ঠিকভাবে করতে পারি না। ও তখনও ভাবছিল। এর মধ্যে ওয়েট্রেস আসে অর্ডার নিয়ে। কামেগাওয়া স্যালাড অর্ডার করেছিল। কানাওয়া বলে, তুমি এটা কেন অর্ডার করলে? আমি তো বলেছিলাম ট্রিট আমার দিক থেকে, যা খুশি অর্ডার করতে পারো। কামেগাওয়া বলে, না আমার জন্য স্যালাডই পারফেক্ট। কিন্তু কানোয়ার ভালো লাগে না। সে নিজের বোল থেকে কিছু খাবার কামেগাওয়ার বোলেতে দেয়। দুজনে খেতে শুরু করে। খাবারের স্বাদ দুজনকে খুব ভালো লাগে। কানাওয়া ভাবে, আমি এখন কি বলবো ওকে। তখন কামেগাওয়া বলে, লাঞ্চের ট্রিটের জন্য ধন্যবাদ, এত ভালো খাবার খাওয়ানোর জন্য। এটা শুনে কানোয়ার খুব ভালো লাগে, সত্যিই খুব। সে জিজ্ঞেস করে, তোমার বাজেটের প্রবলেম আসলে কি? সব সময় টাকা শেষ হয়ে যায় কেন? কামেগাওয়া বলে, আমি টয় কালেকশন করি, মানে খেলা জমানো আমার হবি। আমার বেশিরভাগ টাকা সেখানেই খরচ হয়ে যায়। সে বলে, জানি আপনার শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু আমি এমনই। কানাওয়া বলে, এতে অদ্ভুত কিছু নেই, তোমার যা ভালো লাগে তাই তুমি করো, এটা খুব ভালো বিষয়। সে মনে মনে ভাবে, আমারও গেম খেলতে ভালো লাগে, কিন্তু আমি পারি না। এরপর দেখা যায় কানাওয়া বাড়িতে ফোনে গেম খেলার প্র্যাকটিস করছে, যাতে তার এমপ্লয়ি না ভাবে যে সেনপাই কিছুই জানে না। সে এখন ফোনে গেম খেলা ভালোই শিখে গেছে। তারপর ফ্রিজ খুলে দেখে লাঞ্চে কি বানাবে, কিন্তু কিছুই নেই। তাই আবার কাপ নুডলস নেয় আর ভাবে, আমি অন্যদের হেলদি খাবার খেতে বলি, কিন্তু আমি নিজেই কাপ নুডলস খাচ্ছি। এরপর পরের সিনে দেখা যায় কানাওয়া অফিসে যাচ্ছে আর তার খুব ঘুম পাচ্ছিল, কারণ সারা রাত গেম প্র্যাকটিস করেছিল। অফিসেও সে ভাবছিল আমাকে কামেগাওয়াকে সাহায্য করতে হবে। তার মাথায় শুধু ওর কথাই ঘুরছিল, আমি কেমন ভাবে নিজের ইমেজ ভালো রাখবো ওর সামনে। সে বলে, তোমার যদি কোনো প্রবলেম হয় নির্দ্বিধায় আমাকে বলবে, আমি হেল্প করব। কিন্তু কামেগাওয়া কোনো সাহায্য চায় না,
কানাওয়া ভাবে জানি না কেন মনে হচ্ছে ও হয়তো আমায় ভয় পাচ্ছে। তারপর সে আবারও বলে, তোমার যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলো, আমি হেল্প করব। কামেগাওয়া বলে, না না, আমার সব সহজ লাগছে, আমি নিজেই পারবো। এতে কানাওয়া আবার ভয় পায়, ও কি সত্যি আমাকে ভয় পাচ্ছে? সে ভাবে আজ লাঞ্চের সময় ভালোভাবে কথা বলবো যাতে ওর ভয়টা কেটে যায়। এইসব ভেবে সে খুশি হয়, কিন্তু যখন ওকে জিজ্ঞেস করতে যায় তখন দেখে অন্য এমপ্লয়িরা ইতিমধ্যেই কামেগাওয়াকে লাঞ্চে ডাকছে আর ও রাজি হয়ে গেছে। একজন বলে, আমরা কি কানাওয়াকে নেব? অন্যরা বলে, না, সে একটু আলাদা, আমাদের সাথে লাঞ্চ করতে পছন্দ করে না। কামেগাওয়া ভাবে, আমার তো মনে হয় না, না হলে ও আমাকে লাঞ্চে যেতে বলতো কেন? সবাই চলে যায় আর কানাওয়ার আবার মন খারাপ হয়ে যায়। আরেকটা সুযোগ হাতছাড়া হয়। সে একা বসে লাঞ্চ খায় আর ভাবে, কামেগাওয়া খুব ইন্টেলিজেন্ট, আমার সাহায্যের দরকার পড়ে না, সব নিজেই করতে পারে। সে ভাবে ও হয়তো আমাকে ইউজলেস ভাবছে। এইসব ভেবে সে খুব দুঃখ পায়। ঠিক তখনই তার ফোনে কল আসে, সে রেসিং গার্ল ক্যাফে থেকে। সে ফোনে কথা বলতে থাকে আর কামেগাওয়া ওদিক থেকে যাচ্ছিল, দেখে আর চলে যায়। কানাওয়া বলে, আমরা ওই টপিকগুলো নিয়ে আগামীকাল মিটিং করব। তারপর সন্ধ্যার সিনে দেখা যায় কানাওয়া বাসায় যাচ্ছিল আর কামেগাওয়াকে বলে, তুমিও তাড়াতাড়ি চলে যাও। কিন্তু কামেগাওয়া বলে, না, আমি এখন যাব না, আমার এখনো অনেক কাজ বাকি আছে। কানাওয়া ভাবে, ও তো আমার জুনিয়র, কিন্তু এত রাতে কাজ করছে, আমি কিভাবে ওকে একা রেখে চলে যাই? সে ফিরে আসে, লুকিয়ে লুকিয়ে ওর দিকে তাকায়। কামেগাওয়া বুঝে ফেলে কেউ তাকে দেখছে, ঘুরে তাকায়, কিন্তু তখন কানাওয়া দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। কামেগাওয়া বলে, কানাওয়া সেনপাই, এটা কি আপনি? সে বেরিয়ে এসে বলে, হ্যাঁ, ঠিক ধরেছ। কামেগাওয়া বলে, আমি ভেবেছিলাম আপনি তো বাড়ি চলে গিয়েছেন। কানাওয়া বলে, হ্যাঁ, যাচ্ছিলাম, কিন্তু মনে পড়ল কিছু কাজ বাকি আছে, তাই ফিরে এলাম। সে সেখানে বসে পড়ে। কামেগাওয়া বলে, আপনার কাজ হয়ে গেলে চলুন, কিন্তু সে বলে, না, কাজ করা হয়নি। অবশেষে কামেগাওয়ার কাজ শেষ হয়। সে বলে, সত্যি বলি, আপনি আপনাকে এত ডেডিকেশন দিয়ে কাজ করতে দেখে নিজে না করে থাকতে পারিনি। আপনার কাজের প্রতি এত মনোযোগ দেখে আমি নিজেকে থামাতে পারিনি। এটা শুনে কানাওয়া খুব ইমোশনাল হয়ে যায়। কামেগাওয়া ভয় পেয়ে বলে, আপনি কাঁদছেন কেন? সে বলে, না, এমনি চোখে জল চলে এলো। তারপর সে একটু ব্লাশ করে, কিন্তু বিষয়টা সামলে নেয়। এরপর কানাওয়া ক্যাব বুক করে বাড়ি ফেরার জন্য, কিন্তু তখন দেখে কামেগাওয়া সেখানে ঘুমিয়ে পড়েছে। সে নিজের জ্যাকেট দিয়ে ওকে ঢেকে দেয় যেন ঠান্ডা না লাগে, আর ভাবে, সত্যি বলি, তুমি খুব ভালো কাজ করেছো। হাই বন্ধুরা, তো আজকের এই ভিডিওটিতে আমরা মাই অকওয়ার্ড সেনপাইয়ের এপিসোড নাম্বার 3 কভার করতে যাচ্ছি। তো গল্পের শুরুতেই ইচি কানাওয়া আর কামেগাওয়াকে নিজের কাছে ডাকে কথা বলার জন্য। সে বলে যে আমাদের একটা পার্টি অর্গানাইজ করতে হবে, একরকম ড্রিঙ্কিং পার্টি। তাদের অফিসের এক এমপ্লয়ির বিয়ে হতে চলেছিল, আর সে কারণেই তারা এই পার্টিটা আয়োজন করতে যাচ্ছিল। বিয়ের কথা শুনে কানাওয়া বেশ অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, সত্যিই তো, এটা তো দারুণ খবর। তারপর নিজের কথা ভাবতে শুরু করে। এরপর ইচি বলে যে এ কারণেই তারা পার্টি অর্গানাইজ করতে চায়, আর পার্টি আয়োজনের পুরো দায়িত্বটা কামেগাওয়াকে দেওয়া হয়। এটা শুনে কামেগাওয়া সত্যি অনেক অবাক হয়ে যায়। বস চেয়েছিল কামেগাওয়া যেন একটু এক্সপিরিয়েন্স পায়, তাই এই কাজটা তাকে দেওয়া হয়েছিল। বস কানাওয়াকেও আদেশ দেয় যে তুমি ওকে সাহায্য করবে যেখানে দরকার পড়বে। এটা শুনে কানাওয়া একদম চিন্তিত হয়ে যায়। সে ভাবে, যেখানে অনেক মানুষ একসাথে থাকে সেখানে যেতে আমার মোটেও ভালো লাগে না। তখন ইচি বলে যে তুমি তাদের জন্য একটা সুন্দর গিফটও বেছে নেবে। এখন কানাওয়া আরো চিন্তিত হয়ে পড়ে আর ভাবে, একটা সমস্যা কম ছিল না, এখন আবার গিফট বাছার ঝামেলা। তবুও ভাবে যেভাবেই হোক করতে হবে, আর বেশ এক্সাইটেড হয়ে পড়ে। এটা থেকে কামেগাও বেশ এক্সাইটেড হয়ে উঠে। তারপর তারা এক দোকানে যায়, যেই দোকানটা ছিল একটা গিফট শপ। তারা ভাবছিল উপহার হিসেবে কি নেওয়া যায়। কানাওয়া অনেক জিনিসের নাম বলতে থাকে। এটা দেখে কামেগাওয়া অবাক হয়ে যায় আর ভাবে, তুমি তো অনেক কিছু জানো। তারপর জানা যায় যে কানাওয়া গুগলে সার্চ করছিল ম্যারিড কাপলদের জন্য উপহার কি ভালো হয়, কিন্তু ওর মাথায় গন্ডগোল লেগে যায় আর ভাবে, আমি তো কোনোদিন পার্টিতেই যাইনি, তাহলে আমি পার্টি অর্গানাইজ করব কিভাবে? সে আবার ভাবে কি ধরনের প্লেট বেছে নিব, কি রকমটা ভালো হবে, আর আমাকে তো জুনিয়রকেও সাহায্য করতে হবে। তারপর কানাওয়া দোকানের এদিকে ওইদিকে অনেক কিছু দেখতে থাকে। হঠাৎ ওর চোখে পড়ে দুটো কাপ, কাপাল কাপ। ওর দারুণ লাগে। তখন হঠাৎ কামেগাওয়া ওর পাশে এসে দাঁড়ায়। সে গভীরভাবে কানাওয়ার দিকে তাকিয়ে থাকে, আর সেই কারণে কাপটা পড়ে ভেঙে যায়। কামেগাওয়া তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করে আর বলে, আমার কারণে ভেঙে গেছে। দোকানের কর্মচারীও এসে যায়। কানাওয়া তাড়াতাড়ি বলে, আপনি চিন্তা করবেন না, এর দামটা আমি দিয়ে দিব। তারপর কামেগাওয়া কর্মচারী মেয়েটিকে জিজ্ঞেস করে,
এরকম কাপ আরো আছে কি? একটা জোড়া নিতে চাই। মেয়েটি বলে হ্যাঁ আছে। তারপর সেটা সে আনতে চলে যায়। তখন কানাওয়া বলে তুমি কি এটা আমার জন্য নিতে যাচ্ছ? দরকার নেই কিনতে। কিন্তু কামেকাওয়া বলে না, তোমার তো পছন্দ হয়েছে তাই নিতে চাই, আর টাকাটাও আমি দিচ্ছি। কানোয়া বারবার মানা করে, কিন্তু সে কথা না শুনে চুপচাপ কিনে ফেলে। তারপর কানোয়া ভাবে আমার উচিত গিফটের দিকে মনোযোগ দেওয়া, কার কি পছন্দ তা দেখা। তারপর তারা আবার সার্চ করতে থাকে। এরপর কামেগাওয়া ফিরে এসে বলে শপিং শেষ, এবার চলো। তারপর তারা এক ক্যাফেতে যায়। কামেগাওয়া ওকে ধন্যবাদ জানায় আর বলে আমরা বেশ সুন্দর গিফট কিনেছি। কানাওয়া বলে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তারা কফির কথা বলতে থাকে। কামেগাওয়া বলে এই কফির টেস্ট দারুণ। কানাওয়া ভাবে যখন আমি জুনিয়র ছিলাম তখন আমার সিনিয়র ব্ল্যাক কফি খেত, কিন্তু ওর একদমই খেতে ইচ্ছে করে না। কামেগাওয়া বলে আপনি তো অনেক চিনি খান, তাই আমি আপনার জন্য নর্মাল কফি এনেছি। কানাওয়া কফিটা টেস্ট করে দেখে, একদমই তার ভালো লাগে না। জোরে চিৎকার করে বলে, এরপর কফিতে ভালো করে চিনি মিশিয়ে খায়, এবার ওর ভালো লাগে। তারপর কানাওয়া বলে এখন আমাদের জায়গা ঠিক করতে হবে, কিন্তু ও জানে না কোথায় হবে, আর ভাবে আমি তো কিছুই জানি না। সে ভাবে কামেগাওয়া কি ধরনের জায়গায় যেতে পছন্দ করে। তারপর জিজ্ঞেস করে তুমি কি ড্রিঙ্ক করো? কামেগাওয়া বলে না, খুব একটা না। এটা শুনে কানাও খুশি হয়। কামেগাওয়া বলে ড্রিঙ্কের মজা তখনই যখন প্রিয় মানুষের সঙ্গে খাওয়া যায়। সে আবার বলে আমি জানি তোমাকে এই ধরনের পার্টি ভালো লাগে না, তবুও তুমি আমার কারণে আসছো। কানাও বলে না না, এটা তো একরকম কোলাবোরেশন পার্টি, আমার আসা উচিত। তারা এইভাবেই কথা চালিয়ে যায়। তারপর কামেগাওয়া বলে আমি তোমার সঙ্গে একদিন ড্রিঙ্ক করতে যেতে চাই। এটা শুনে কানাওয়া অবাক হয়ে যায় আর বলে তুমি সত্যি আমার সঙ্গে যাবে? সে লজ্জায় লাল হয়ে যায়, কিছু বলে না। তারপর কথা ঘুরিয়ে বলে চলো লোকেশন খুঁজে বের করি। পরের দিন দেখা যায় কানাওয়া অফিসে যাচ্ছে, পার্টির কথাই ভাবছে, খুব চিন্তিত। ও নিজের ডেস্কে গিয়ে দেখে সে মগটা রাখা, যেটা ওর খুব পছন্দ ছিল। সে তাকায় কামেগাওয়ার দিকে। কামেগাওয়া বলে তোমার পছন্দ হয়েছিল বলে এনেছি, একটা তো ভেঙে গিয়েছিল, এইটা একা পড়ে কি করবে? কানাওয়া লজ্জা পেয়ে বলে আমি এটা টুথব্রাশ রাখার জন্য ব্যবহার করব। এটা শুনে কামেগাওয়া খুশি হয়। এরপর পার্টির দৃশ্য দেখানো হয়। কানোয়া আর কামেগাওয়া সবকিছু অর্গানাইজ করে ফেলেছে। কানোয়া একটা ছোট বক্তৃতা দেয়। পার্টি শুরু হয়। অনেক লোকের মাঝে কানোয়া অস্বস্তি বোধ করে, কিন্তু নিজেকে সে সামলায়। কামেগাওয়া বুঝতে পারে ও অস্বস্তিতে আছে, কিন্তু কিছু বলে না। একজন এমপ্লয়ি কামেগাওয়াকে ড্রিঙ্ক দেয়, কিন্তু হঠাৎ কানোয়া এসে সেটা নিয়ে খেয়ে ফেলে আর বলে আমি আমার এমপ্লয়িদের কিছু খেতে দেই না আগে না দেখে। এটা শুনে সবাই অবাক হয়। এবার কানোয়া একটু নেশায় পড়ে যায়। রিন কামেগাওয়াকে খাবার দেয়, কিন্তু কানোয়া তাকে আবার ড্রিঙ্কও দেয় আর বলে তুমি এটা খাও। সে ভাবে আমি এইসব কেন করছি। তারপর ওয়াশরুমে চলে যায়। অনেকক্ষণ কেটে যায়। কামেগাওয়া ভাবে ও এখনো ফেরেনি কেন। গিয়ে সে দেখে কানোয়ার অবস্থা খুবই খারাপ। সে সাহায্য করতে চায়, কিন্তু কানোয়া সাহায্য নিতে চায় না। সে দাঁড়াতেও পারছিল না। শেষে বলে তুমি কি আমায় বাসায় পৌঁছে দিতে পারবে? কামেগাওয়া তার সহকর্মীদের বলে, কিন্তু তারা চায় না যে সে যাক। সে কিছু অজুহাত দেয়। কানোয়া তখন বলে তোমাকে আমি একটা প্রজেক্ট দিয়েছিলাম না, দেখাও তো। কামেগাওয়া বুঝে যায় এটা একটা অজুহাত আর বলে হ্যাঁ দেখাতে যাচ্ছিলাম। এইভাবে তারা বেরিয়ে পড়ে। রাস্তায় দুজনে চুপচাপ। কানাওয়া বলে আমি তোমার রাতটা নষ্ট করে ফেলেছি, এর জন্য আমি দুঃখিত। কামেগাওয়া বলে সরি বলার কিছু নেই, তুমি আমাকে অনেক সাহায্য করেছো। কানাওয়া ভাবে আমি খারাপ মেন্টর, পার্টিতে সারাক্ষণ নার্ভাস ছিলাম, আমি খুব খারাপ। কামেগাওয়া বলে না এমন কিছু না, এটা তোমার প্রথমবার ছিল। কিছুক্ষণ চুপচাপ থাকে দুজন। তারপর কানাওয়া বলে আমি শুনেছি ভয় পেলে গভীর শ্বাস নিতে হয়। কামেগাওয়া বলে সত্যি বলতে তুমি মোটেও স্ক্যারি মেন্টর নও, বরং খুব কাইন্ড। এরপর ফ্ল্যাশব্যাক দেখা যায় কামেগাওয়ার ইন্টারভিউ। সে ভয় পাচ্ছিল, মুখস্থ লাইন বলছিল। তখন কানাওয়া এসে বলে তুমি খুব নার্ভাস লাগছো, মুখস্থ করে বললে কিছু হবে না, নিজের উপর বিশ্বাস রাখো, ভয় পেলে গভীর শ্বাস নাও। এটা শুনে কামেগাওয়া খুশি হয়। বর্তমান সিনে দেখা যায় কানোয়া কিছু না বলে উঠে যায়। কামেগাওয়া বলে আমি এখনো তোমার সঙ্গে ড্রিঙ্ক করতে যেতে চাই, শুধু আমরা দুজন। কানোয়া কিছু বলে না। সে বলে ঠিক আছে আমরা দুজনেই যাব, অনেক কিছু শিখবো, অনেক কিছু শেখাবো। এই সময় কানোয়ার হাসি খুব মিষ্টি লাগে। কামেগাওয়া মুগ্ধ হয়ে যায় এটা দেখে। এরপর দেখা যায় কানোয়া বাসায় ফিরছে, কিন্তু হঠাৎ পড়ে যায়। কামেগাওয়া ভয় পায়, নেশা তো ছিল তাই এটা স্বাভাবিক। পরের দিন সকালে কানাওয়া বলে তোমার কি হয়েছে? কামেগাওয়া বলে আমি তোমায় ট্যাক্সিতে করে বাসায় পাঠিয়েছিলাম, তারপর ট্রেন ধরতে যাই,
কিন্তু ট্রেন মিস হয়ে যায়, তাই বন্ধুর বাসায় থাকতে হয় আমাকে। এটা শুনে কানোয়া বলে সরি। কামেগাওয়া বলে সরি বলার কিছু নেই। তারপর কানোয়া ভাবে আমি আমার জুনিয়রকে কতটা বিরক্ত করি। হঠাৎ ও কামেগাওয়ার শার্টে লিপস্টিকের দাগ দেখতে পায় আর ভাবে ও কি সত্যি বন্ধুর বাসায় ছিল নাকি কোনো বান্ধবীর। আর ভাবতে থাকে ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে। তারপর বলে থাকলে আমার কি আসে যায়। এ সময় আরেকজন সহকর্মী এসে বলে তোর শার্টে লিপস্টিকের দাগ, গার্লফ্রেন্ড আছে নাকি? কানাওয়া ভাবে এই প্রশ্নটা তো আমায় করা উচিত ছিল। কামেগাওয়া বলে না না এমন কিছু না। লোকটা শোনে না আর চলে যায়। তারপর কানাওয়া ভাবে আমার উচিত না ব্যক্তিগত প্রশ্ন করা, কিন্তু তবুও সে জিজ্ঞেস করতে যায়। কামেগাওয়া ভয় পেয়ে বলে দুঃখিত, যখন তোমায় ট্যাক্সিতে বসাচ্ছিলাম তখন সব হয়ে গেছে। এটা শুনে কানাওয়া লজ্জায় লাল হয়ে যায় আর তার মনে পড়ে সেদিন নেশায় ওই কিস করেছিল ওর শার্টে। সে অস্বস্তিতে পড়ে, অদ্ভুত আচরণ করে আর বলে তুমি শার্ট খুলে ফেলো। এরপর দুজনের মধ্যে একটু তর্ক হয়। এরপর ইচি ওদের ডেকে বলে হ্যাঁ এটা একটু বড় বিষয়, কিন্তু এখন তোমাদের ওকিনাওয়া যেতে হবে। ওকিনাওয়া মানে সমুদ্রের ধারে জায়গা। এটা শুনে দুজনেই অবাক হয়ে যায়। আর এইভাবে এই ভিডিওটা শেষ হয়। তোমরা কমেন্ট সেকশনে জানাও আজকের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।